This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। বাংলাদেশে অনুপ্রবেশকারীদের সাহায্য করছে তৃণমূল। শাসক দলকে আক্রমণ নিশীথ প্রামাণিকের। অনুপ্রবেশকারীদের যোগাযোগ বিজেপি নেতাদের সঙ্গে পাল্টা নিশীথকে নিশানা উদয়ন গুহর। সীমান্ত পারাপারে করিডোর হিসেবে কোচবিহার জেলাকে বেছে নিচ্ছে বাংলাদেশিরা। আর এর সঙ্গে যোগ রয়েছে তৃণমূল নেতাদের। সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি নিশীথে। বিএসএফ বিজেপি নেতাদের সিকিউরিটি না দিয়ে সীমান্তে পাহারা দিলে অনুপ্রবেশ হতো না। বিজেপি এখন এসব দিয়ে ভাওতাবাজি করছে। পাল্টা তোপ উদয়ন গুহর। মোদীজি কঠিন পদক্ষেপ নিতে চলেছে, ঠিক সেটা বুঝতে পেরেই কিন্তু তারা আবার পলায়ন, অর্থাৎ তারা ফিরে যাচ্ছে। নিশ্চিতভাবে আমরা সাধুবাদ জানাই। আমরা বলবো যে এখন পর্যন্ত সময় রয়েছে, যাদের কাছে সঠিক নথি নেই, যারা বেআইনি ভাবে ভারতবর্ষে এখনো বসবাস করছেন, তারা পালিয়ে যান। আপনাদের জন্য কিন্তু বিপদ সামনে কিন্তু ঘনিয়ে আসছে। বিএসএফ যেভাবে সাধারণ মানুষের ওপর জুলুম করে, আজকে কয়েকদিন ধরে নাজিরহাট টুয়ে ছোট কারো জেলার মানুষ ঘর থেকে বেরোতে পারে না। তাদের বাজারে আসতে গেলে প্রতি পদে পদে বিএসএফ চেক করছে, তাদের আটক করছে, তাদের কার্ড দেখছে, নানাভাবে তাদেরকে হেনস্থা করা হচ্ছে। ভারতীয় হয়ে যদি তাদের এই সমস্যায় পড়তে হয়, তাহলে বাংলাদেশি যদি এসে থাকে তাহলে কি করে এসছে? বিএসএফ এর সাথে লাইন করে এসছে। নিশীথ প্রামাণিকের পেছনে কতগুলো বিএসএফ ছিল, ওদের 4 আনা 8 আনা নেতাদের পেছনেও বিএসএফ ছিল। সেই বিএসএফ গুলো কাজে লাগিয়ে অনুপ্রবেশ বন্ধ করলে না কাজ দিত। এসব ভাওতাবাজি কথা বলে কোনো লাভ নেই। আইসিকে কদর্য হুমকি। ভবানীপুরে দলের বৈঠকে অনুব্রতকে লাস্ট ওয়ার্নিং দলে। আর এমন ঘটনা বরদাস্ত করা হবে না, অনুব্রতকে সমঝে দিলেন দলের শীর্ষ নেতৃত্ব। বোলপুরের আইসিকে গালিগালাজের পর প্রথম শীর্ষ নেতৃত্বের মুখোমুখি হন কেষ্টমণ্ডল। ওই ঘটনা বিড়ম্বনায় ফেলেছে শাসক দলকে। এবার অনুব্রতকে আরও একবার সতর্ক করে কার্যত লাস্ট ওয়ার্নিং দিল দল। অনিল বোসের সময় এই প্রশ্নটা করেন, বিনয় কুমারের সময় এই প্রশ্নটা করেন, বিজয় বর্গীর সময় এই প্রশ্নটা করেন। শুধু তৃণমূল কংগ্রেস করলে দোষ, তার সব প্রশ্নকে সম্মুখীন হতে হবে। কেউ সমর্থন করি না, তাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, লাস্ট ওয়ার্নিং দিয়ে দেওয়া হয়েছে, এবং আমি আশা করি সে আর এই ভুলটা রিপিট করবে না। ওদের আবার বৈঠক, ওদের পোস্টই একটা, বাদ বাকি ল্যাম্প পোস্টের সব থেকে কাছের মানুষ হচ্ছে অনুব্রত। তো ওদের বৈঠকে করেও কি না করেও কি, এই ধরনের রাজনীতির সব থেকে বড় অসুবিধা মমতা ব্যানার্জি যাদের উপরে চড়ে বসে ক্ষমতা চালাচ্ছেন, তাদের থেকে নামতে চাইলে তারাই মমতাকে ফেলে দেবে। ফলে অনুব্রতদের উপরে দাঁড়িয়েই মমতা চলে। তো মমতার ক্ষমতা আছে অনুব্রতর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার? কোনো ক্ষমতা নেই। দলীয় শৃঙ্খলার পাঁচ পড়িয়ে কাজল অনুব্রতকে কড়া বার্তা তৃণমূল কংগ্রেসে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রক্তে ঘামে তৈরি এই পার্টি। ব্যক্তিগত ইগোল লড়াইয়ে দলের ক্ষতি বরদাস্ত করা হবে না। কাজল অনুব্রতকে সাফ জানিয়ে দিয়েছেন দলের নেতারা। কোনো বেফাঁস মন্তব্য নয়, সবকিছু নিয়ে মুখ খোলা যাবে না। দল বিড়ম্বনায় পড়তে পারে এমন কাজ করা যাবে না। বীরভূমে দলের কোন্দল মেটাতে দুই নেতাকে কড়া বার্তা তৃণমূল শীর্ষ নেতৃত্বের। ভবানীপুরে তৃণমূল কার্যালয়ে 21শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠকের আগে অনুব্রত মণ্ডল, কাজল শেখের সঙ্গে বৈঠক করেন ফিরহাদ হাকিম, সুব্রত বক্সী। আর সেখানেই বীরভূমের বিবাদমান দুই নেতাকে কড়া বার্তা দলের। বীরভূম জেলার 11টা বিধানসভা আছে, 11টাতেই তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীরাই জয়যুক্ত হবে। বীরভূমে তৃণমূল ছাড়া কিচ্ছু নেই। এসব বিষয়ে যা বলার আমাদের রাজ্য সভাপতি উনি বলবেন।